আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াকুনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী কখনো কাউকে গালি দিতেন না এবং কখনো কারো গাল দেওয়া পছন্দও করতেন না। দিনী ভাইরা একটা আমার দিকে তাকান, শেষ হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস, খুব মজা আছে হাদিসে। দেখেন আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ বিন ওমর বলছেন, লাম ইয়াকুনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ নবী কখনো কাউকে গালি দেননি এবং কখনো কোনো গালি দেওয়া ব্যক্তিকে প্রশ্রয় বা আশ্রয় দেননি। ওয়াকানা ইয়াকুল, এবং আল্লাহ নবী বলতেন, ইন্না মিন খিয়ারিকুম ওয়া আহসানাকুম আখলাকা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সব থেকে প্রিয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সব থেকে ভালো যে ব্যক্তির চরিত্র ভালো, যে ব্যক্তির ব্যবহার ভালো। হাদিস বুখারী মুসলিম। আমরা যদি এখন আল্লাহ এবং তার রাসূলের কাছে ভালো হতে চাই তাহলে কি করা লাগবে? প্রথম বাক্য সদাচরণ, ভালো আচরণ, উত্তম চরিত্র করা লাগবে। আর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতিব গালি দিচ্ছিলেন, খুব খারাপ ভাষায় গালি দিচ্ছেন। আমার দিকে তাকান, আবু বকর আল্লাহ রাসূলের কে শ্বশুর। তো আবু বকরকে আল্লাহর একটা লোক খুব গালি দিচ্ছেন, অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। তো গালের মাত্রা যখন বেড়ে গেল, গালি দিচ্ছেন, আর আল্লাহ রাসূল আবু বকরের পাশে বসে আছেন, তো ওই লোকটা আবু বকরকে যত গালি দিচ্ছে আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসছেন আর আশ্চর্য হচ্ছেন, মুচকি মুচকি হাসছেন আর আশ্চর্য হচ্ছেন। এইভাবে হাসছে আছে আল্লাহ রাসূল, মুচকি মুচকি হাসতে আছেন। লোকটার গালের মাত্রা যখন বেশি হয়ে গেল তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে পাল্টা তাকেও গালি দিয়ে বসলো, ওই লোকটাকে গালি দিয়ে বসলো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই গালি দিলেন তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়ে উঠে গিয়ে আবু বকরের কাছ থেকে দূরে সরে গেলেন, দূরে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, এতক্ষণ ওই লোকটা গালি দিচ্ছিল, আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসছিলেন আর কথা শুনে আশ্চর্য হচ্ছিলেন। আমি যেমনই গালি দিলাম তেমনি আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে চলে গেল, মানে ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহ নবী কি ব্যাপার, আপনি আমার গালি দেওয়া মাত্রই রাগ করে উঠে চলে এলেন? মানে ওই লোকটা এতক্ষণ গালি দিয়েছিল তাকে তো কিছু বললেন না, আমি গালি দেওয়া মাত্রই আমার কাছ থেকে উঠে চলে এলেন। তখন আবু বকরকে বলছেন, আবু বকর শোনো, ওই লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে ফেরেশতারা উত্তর দিচ্ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওই লোকটা যখন আবু বকরকে গালি দিচ্ছিলেন তখন কে উত্তর দিচ্ছিলেন? ফেরেশতা উত্তর দিচ্ছিলেন। তো আবু বকরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর তুমি যেমনই গালি দেওয়া শুরু করেছো তেমনই ফেরেশতা তোমার কাছ থেকে চলে গিয়ে সঙ্গে সঙ্গে শয়তান তোমার কাছে চলে এসেছে। আর যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা পছন্দ করি না, কাজেই আমি তোমার কাছ থেকে উঠে চলে এসেছি। আবু বকর কাজে তুমি কাউকে গালি দিও না।